আলমের কাছে আমি শুকরিয়া জানাই, আমি ধন্যবাদ জানাই আমার গণমাধ্যম কর্মী জামালপুর জেলার সকল ভাইয়েরা এবং বোনেরা সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই জামালপুর জেলা প্রশাসনকে, যারা আমাদের এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করে দিয়েছেন, এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমার জনাব সিভিল সার্জন মহোদয়, জনাব ডাক্তার আজিজ স্যারকে, ডাক্তার রুনি স্যার সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সুন্দর একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন। ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা নির্বাচিত হয়েছি। আমি জামালপুর জেলার সকল ভোটারদের কাছে আমরা চিরঋণী যে আমার মালিকবৃন্দ সবাই আমাদেরকে ভোট দিয়ে, তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে। আশা করি আগামী দিনে আমাদের যতদিন দায়িত্ব থাকবে ইনশাল্লাহ আমরা এই তিনজন ব্যক্তি আমরা সকল মালিকদের এবং জামালপুর জেলায় আমরা সকল মানুষদেরকে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সেবা দান করতে পারি, স্বল্প মূল্যে চিকিৎসা দিতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভোটার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক গণমাধ্যম ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সিভিল সার্জন স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবগত ছিলেন আজকে 4 তারিখ জামালপুর জেলা নির্বাচন ছিল। সারাদিন স্বতঃস্ফূর্তভাবে আমাদের জামালপুরের সুযোগ্য সিভিল সার্জন মহোদয় জনাব আজিজুল হক সাহেব তার নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার উনি ছিলেন। ওনার সুদক্ষ নেতৃত্বে জামালপুরে জেলা ক্লিনিক ডায়াগনস্টিক সমিতি আজকে সারাদিন ব্যাপী উৎসব মুখর পরিবেশে আজকে এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছি এবং যারা বিজয়ী হতে পারেন নাই, আমি আশা করি আমি তাদেরকে নিয়ে জামালপুর একটা সুসংগঠিত একটা আমাদের সমিতি গঠন করব তাদেরকে নিয়ে, এবং যে সংগঠনের যে সমস্যাগুলি আছে আমরা সবাই সংঘবদ্ধভাবে এই সমস্যাগুলি নিরসন করব এবং তাদেরকে সবাইকে নিয়ে আমরা ঐক্যমত ভিত্তিতে আমরা এই 3 বছর আমাদের মেয়াদ থাকবে। আমি আশা করি সবাইকে নিয়ে আমরা পথ চলবো। যে সমস্যাগুলি আছে লাইসেন্স সংক্রান্ত এবং যেগুলি সমস্যা সমাধান করব। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যে ভোটার ভাই এবং বোনও আছে আমাদের মধ্যে, তারা আমাদেরকে নির্বাচিত করেছেন, তারা সুচিন্তিত রায় প্রদান করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং এই ঋণ আমি তাদেরকে পরিশোধ করতে পারবো না, চেষ্টা করবো এই ঋণ যেন পরিশোধ করতে পারি। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সারাদিন ব্যাপী যে প্রিন্ট মিডিয়া, অসংখ্য ভোটার এবং যারা অতিথি ছিলেন সবাইকে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা ছিলেন সবাইকে অভিনন্দন জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশে সর্বপ্রথম এরকম একটা নির্বাচন ক্লিনিক মালিক সমিতি হবে, সেটা মডেল হিসেবে থাকবে, এই প্রত্যয় নিয়ে ভবিষ্যতে যারা আমাদের সাথে কাজ করবেন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জামালপুরের নির্বাচন হলো, খুব সুন্দর পরিবেশে সুন্দর একটা নির্বাচন হয়েছে। আজকের এই নির্বাচনে যারা আয়োজনের ছিল আমাদের সম্মানিত সিভিল সার্জন মহোদয় নির্বাচন কমিশনার ছিলেন, এবং আজকের প্রশাসন আমাদের পুলিশ, র্যাব থেকে শুরু করে ডিবি থেকে শুরু করে যারা ছিল তাদের অত্যন্ত সহযোগিতায় আমরা সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পেরেছি, এবং আমরা এই জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আজকে আমাদের যে প্যানেল আমরা জয়ী হয়েছি, এটা আসলে
আমাদের এই এতদিনের কাজেরই ফসল। আমরা আন্তরিকভাবে মানুষের জন্য কাজ করেছি, পিছনেও করেছি। গত কয়েক বছর আমরা আন্তরিকভাবে মানুষের জন্য কাজ করেছি, ক্লিনিক মালিক ভাইদের জন্য কাজ করেছি, যার ফলে আমরা এই রেজাল্ট আমরা পেয়েছি। তো আজকে আপনাদের উদ্দেশ্যে এটা বলতে পারি যে আজকে যারা বিজিত প্রার্থী যারা আছে, আমরা আশা করব যে তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সামনের দিকে এগোবো এবং আমরা জামালপুরবাসীকে একটা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এটাই হলো আমার মূল প্রতিশ্রুতি। সবাইকে ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করেছেন সারাদিন। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন দিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।